যুক্তরাষ্ট্রের শাটডাউন গড়ালো ৩৮তম দিনে। সরকারি এই অচলাবস্থার জেরে আকাশপথে বড় ধরনের প্রভাব পড়েছে। শুক্রবারই বাতিল হয়েছে প্রায় ৫,০০০ ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এজন্য বিরোধী ডেমোক্র্যাটদেরই দুষছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাত্রীদের মধ্যে এভাবেই কেউ বসে আছেন, আবার কেউ দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। এই চিত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের। শাটডাউনের জেরে দেশটির স্থানীয় সময় শুক্রবারই বাতিল হয়েছে প্রায় ৫,০০০ ফ্লাইট। এতে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটা একটু ভীতিকর এবং উদ্বেগজনক। কোনো দুর্ঘটনা ছাড়াই ফ্লাইট বন্ধ। এই পরিস্থিতির ১ সপ্তাহ হয়ে গেছে। এর কোনো সমাধান নেই। আমার বন্ধু থাকে ভার্জিনিয়ায়। সেখানে ব্যক্তিগত প্রয়োজনে যাওয়া খুবই জরুরি। থ্যাঙ্কসগিভিং ডেতে আবার যেতে হবে। আমার প্রথমবার এই অভিজ্ঞতা। রাজনৈতিক অচলাবস্থার কারণে বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় ব্যস্ততম ৪০টি বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা FAA। সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইট ৪% কমানো হবে, যা আগামী সপ্তাহের শেষে 10% উন্নতি হতে পারে। সংকট অব্যাহত থাকলে এই হার ১৫ থেকে ২০% পর্যন্ত বাড়বে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকায় শেয়ার বাজার থেকে শুরু করে বিমান চলাচল সব ক্ষেত্রেই প্রভাব পড়ছে। ডেমোক্র্যাটদের উগ্রপন্থী পাগল আখ্যা দিয়ে অচলাবস্থা নিরসনে কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ডেমোক্রেটিক ও রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে সরকারি ব্যয় সংক্রান্ত বিল নিয়ে সমঝোতা না হওয়ায় গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম আংশিকভাবে বন্ধ রয়েছে। চন্দ্রা, নিউজ 24।